قال النبي صلى الله عليه وسلم والقرآن حجة لك أو عليك رواه মুসলিম। আজকের এই কিরাত প্রতিযোগিতার ও দাওয়াতি প্রোগ্রামের এটাকে ছোট করতে হবে, এটাকে ছোট স্ট্যান্ডটাকে ছোট করতে হবে, ঘুরিয়ে এটাকে ছোট করতে হবে, ব্যাস, তাহলে হিলবে না, টাইট হয়ে যাবে। ঠিক আছে, দেখি ছেড়ে দেন, হিলছে গেল, এখন তো ভালোই ছিল, ছেড়ে দেন। আজকের এই মহতী সভার যোগ্যতম সভাপতি, মঞ্চ উপবিষ্ট উলামা ইকরাম, সামনে শ্রদ্ধাশীল সদ্য সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা বাদ আসর থেকে প্রোগ্রাম শুনছেন অনেকক্ষণ ধরেই। আমি কিছু আলোচনার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ আজানের ফলেই প্রোগ্রাম শেষ হবে, যদিও ওনারা কিছু আবেদন করেছেন কিছু বলার, কিন্তু আজানের পরে কিছু বলা যাবে না। আমি আর কিছু না বলে মুখ্য আলোচনায় আসছি। আজকে যে কিরাতের প্রতিযোগিতা, সেটা কিরাত কিসের? কোরআনের, এবং কোরআন সূরা মুলকের। তো আজকে এই কিরাত প্রতিযোগিতায় কি যথেষ্ট কোরআনের মর্যাদা, কোরআনের সম্মানের জন্য এটাই কি যথেষ্ট যে আজকে একটা কিরাত প্রতিযোগিতা বিশাল করে নিলাম আর কোরআনের মর্যাদা বেড়ে গেল, মর্যাদা রক্ষা করলাম, আমরা অনেক কিছু পেলাম, এটা কি যথেষ্ট নাকি? না, কোরআনের যে হক আমাদের উপরে আছে সেটা কিন্তু এই প্রতিযোগিতায় শুধু নয়, এটা একটা অংশ, এটা বিশাল একটা বিষয় আলোচনা আছে। কোরআনের হক যদি আমরা আদায় না করি, কোরআন আমার কাছে কি পাবে, কোরআনের কি পাওনা, সেটা যদি আমি না বুঝি এবং সেটা পূরণ না করি, কিয়ামতের দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার বিরুদ্ধে অভিযোগ করবে আল্লাহর নিকটে। এটা কোরআনেই আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে অভিযোগ জানাবেন তার উম্মতের বিরুদ্ধে, তার জাতির বিরুদ্ধে। কেমন তারা যে এই কোরআন নিয়ে যারা অবহেলা করেছিল, কোরআনকে পরিত্যাজ্য মনে করেছিল, কোরআনকে পরিত্যাগ করেছিল, কোরআনকে যথাযথভাবে মেনে চলেনি, কোরআনকে পরিত্যাগ করেছিল, এদের বিরুদ্ধে অভিযোগ করবে। পরিত্যাজ্য বিষয়গুলি কি সংক্ষেপে আমি বলি, টু দি পয়েন্ট। কি কারণে কোরআন আমরা পরিত্যাগ করছি, বা বিষয়গুলো কি পরিত্যাগের? কোরআনের প্রতি পূর্ণ ঈমান না আনা, এটা হচ্ছে কোরআন পরিত্যাগ করা। নাম্বার 2, কোরআন পড়তে না শেখা। নাম্বার 3, কোরআনের প্রতি যথাযথ আমল না করা। নাম্বার 4, কোরআন নিয়ে চিন্তা ভাবনা না করা। নম্বর 5, কোরআনের উপরে অন্য কেতাবকে, অন্য সাবজেক্টকে, অন্য গ্রন্থকে অগ্রাধিকার দেওয়া। এগুলো হচ্ছে পরিত্যাজ্যের বিষয়, মূল বিষয় 5টি বললাম, তার শাখা প্রশাখা অনেক আছে। এই 5টি, এবার দেখুন যে এই 5টি জিনিস আমাদের মধ্যে আছে, আমরা এটাকে গ্রহণ করেছি না ত্যাগ করেছি? কোরআনের প্রতি পূর্ণ ঈমান আমাদের আছে না নেই? কোরআনকে আমরা পড়তে শিখেছি না শিখিনি? কোরআনের প্রতি আমরা পূর্ণ আমল করছি না করি না? কোরআন নিয়ে চিন্তা ভাবনা আমাদের আছে না নেই? কোরআনের উপরে
অন্য কেতাবকে আমরা অগ্রাধিকার দিচ্ছি না, দেই না। শিক্ষায়, দীক্ষায়, সিলেবাসে, যে কোনো স্তরে এই পাঁচটা জিনিস যাদের মধ্যে আছে, এগুলো যারা করে তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন অভিযোগ করবেন। আল্লাহ বলছেন সূরা আল ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 30, ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। যেই নবী এই উম্মতের জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, এই উম্মতের জন্য সাজদায় পড়ে যাবেন আল্লাহর নিকটে, আর সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের বিরুদ্ধে অভিযোগ করবেন, হে আল্লাহ, হে আমার রব, ইন্না কওমি, এই নিশ্চয় আমার এই জাতি, আমার এই উম্মত, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এই কোরআনকে পরিত্যাজ্য মনে করেছিল, একে পরিত্যাগ করে দিয়েছিল, একে মজাকের বিষয় বানিয়ে নিয়েছিল, এটা বিদ্রুপ ও ঠাট্টার বিষয় বানিয়ে নিয়েছিল। এই অভিযোগ আল্লাহর রাসূল যদি আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে করে, আমার আপনার রেহাই আছে? আছে আছে না নাই বলুন? আল্লাহর রাসূল যদি অভিযোগ করে দেন, যারা এই কোরআনকে পরিত্যাজ্য মনে করে তাদের বিরুদ্ধে অবশ্যই আল্লাহর রাসূল এ অভিযোগ করবেন। এটা আল্লাহর কথা, কোরআনেই বলেছে। যদি এটা বিশ্বাস না হয় তাহলে কোরআনের প্রতি আপনার ঈমান নেই, কোরআনের প্রতি নাম্বার 1 ঈমান নেই। আর যদি এটা বিশ্বাস হয় যে আল্লাহর রাসূল অভিযোগ করবেন এই জাতির বিরুদ্ধে, তাহলে আপনাকে কোরআনের প্রতি ঈমান আনতেই হবে, বিশ্বাস করতেই হবে, কোরআন পড়তে শিখতেই হবে, কোরআনের প্রতি আমল করতেই হবে, কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করতে হবে। কোরআনের উপরে অন্য কিতাবকে অগ্রাধিকার দিতে হবে না। কোরআন হচ্ছে সর্বের সেরা। যদি এগুলো মেনে না চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইকা, কোরআন তোমার পক্ষে দাঁড়াবে অথবা কোরআন তোমার বিপক্ষে দাঁড়াবে, কোরআন তোমার দলিল। আমরা রমজানে খাতমে কোরআন করলাম, খাতমে তারাবি করলাম, বেদাতি খাতমে তারাবি করলাম, ভাবছি কোরআন এত পড়বো, এত স্টাডি করবো, এত পড়বো আমরা, আমার জন্য হুজ্জাত হবে। কিন্তু কোরআন তো যথাযথভাবে আমরা পড়িনি। আপনি বলুন তো, এখানে যারা এসছেন সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত সারাদিনে একটি আয়াত তেলাওয়াত করেছেন? ইল্লা মাশাআল্লাহ কিছু আছেন, অনেক ভাই ভালো আছেন, কিন্তু কোরআনে হাত দিয়েও দেখেননি সারাদিনে, একবারও দেখেননি। আপনার একনিষ্ঠে কোরআন হবে আলাইকা, বৃদ্ধ কোরআন সাক্ষ্য দেবে, আপনার পক্ষে কোরআন হবে না। আসুন এবার, সময় সংকীর্ণ, কোরআনের হক আমাদের উপরে কি? 1 নম্বর, কোরআনের প্রতি ঈমান আনা, কোরআনকে বিশ্বাস করা। আল্লাহ বলছেন সূরা আত-তাগাবুন সূরা নম্বর 64 আয়াত নম্বর 8, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো এবং রাসূলের প্রতি ঈমান নিয়ে এসো, এবং ওই জ্যোতি অর্থাৎ আল কোরআন আল্লাযী আনজালনা, যেটা আমি অবতীর্ণ করেছি। ঈমান আনতেই বলছেন আল্লাহ তাআলা। ঈমানের 6টি রূপ, তার মধ্যে একটি হচ্ছে আসমানি যত গ্রন্থ আছে কোরআন সহ তাদের প্রতি বিশ্বাস করা, সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। তাহলে এই যে 6টি রুকনের মধ্যে আল্লাহ নাজেলকৃত বিধান আল কোরআন, এর প্রতি ঈমান আপনাকে আনতেই হবে। যদি ঈমান না থাকে তাহলে আপনার আসল ঈমান নেই। আল্লাহ আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবি আল্লাযী নাযালা আলা রাসূলিহি। হে ঈমানদারগণ, তোমরা ঈমান নিয়ে এসো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি, ওই কিতাবের প্রতি আল্লাযী নাযালা আলা রাসূলিহি, যে কিতাব আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি অবতীর্ণ করেছেন।
ওয়া কুতুবিহি, এবং তার সমস্ত কেতাবের উপরে, ওয়া রাসূলিহি, তার সমস্ত রসুলের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসের উপরে। আলহামদুলিল্লাহ, ঈমান কোরআনের প্রতি অবশ্যই নিয়ে আসতে হবে, এটাকে বিশ্বাস করতে হবে। তো কিভাবে বিশ্বাস করতে হবে? এবারে জানি যে এটা কোরআন আমাদের ধর্মগ্রন্থ। ছাত্রদের জিজ্ঞেস করা হয় তোমাদের ধর্মগ্রন্থ কি? তো কোরআন, এটা বলে দিবে ব্যাস, এতটুক। সেটা কি সাফিসিয়েন্স? সেটাই কি যথেষ্ট? না। সূরা আল বাকারার 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, দালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমনই একটা গ্রন্থ, শুধু বলে দিলে হবে না কোরআন আমাদের ধর্মগ্রন্থ। মানে এটা এমনই একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এবং এটা মুত্তাকিদের জন্য পথ ও পন্থা, চলার পথ, মুত্তাকিনদের জন্য হেদায়াত, জীবন ও বিধান। সন্দেহ নেই মানে আল্লাহর কাছ থেকে আসাতে কোনো সন্দেহ নেই, এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা, এদিকে নিঃসন্দেহে এটা বিশ্বাস করতে হবে। তাওরাতে যে কিতাবের কথা উল্লেখ করা হয়েছে, সর্বশেষ গ্রন্থ আল কোরআন আসবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হবে। সে ওই কিতাব যেটা তাওরাতে অঙ্গীকার করা হয়েছিল, এই হাদাল কিতাব, এই কিতাব, ওই যে অঙ্গীকার করা হয়েছে সেটাই হচ্ছে এই কিতাব। এতটা বিশ্বাস করতে হবে। এবং এই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই অবতীর্ণ হয়েছে। এই কিতাব, এই গ্রন্থ যা কিছুর মধ্যে বর্ণনা করা আছে, এটা সমস্ত বিধান, সমস্ত আদেশ ও নিষেধ যে এর মধ্যে আছে, মানুষের জন্য এটা যথেষ্ট, এতে কোনো সন্দেহ নেই। একে জীবন বিধান হিসাবে বিশ্বাস করে নিতে হবে। এবং সর্বশেষ কথা, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য চলার পথ। আল্লাহ অন্য জায়গায় বলছেন হুদাল লিন নাস, সমস্ত মানুষের জন্য এটা বিধান। কিন্তু যারা মানবে, মেনে নিয়েছে, কোরআনকে বিশ্বাস করেছে, তারা এই মুত্তাকি, তারা অবশ্যই এটা মানতেই হবে। এসেছে সমস্ত মানব জাতির জন্য, কিন্তু সবাই তো মেনে নিচ্ছে না কোরআন। তো যারা কোরআন মেনে নিয়েছে তারা এ কোরআন থেকে বিচ্যুত হবে না। হুদাল লিল মুত্তাকিন, বিশ্বাস করেছো মানে একে জীবন বিধান হিসাবে বিশ্বাস করে নিতে হবে। এ কোরআনের কোনো পরিবর্তন নাই, এটাকে পরিবর্তন করতে পারবে না, এটা চ্যালেঞ্জ। যারা বেশ কিছুদিন আগে সালমান রুশদি স্যাটানিক ভার্সেস লিখেছিল, এটা শয়তানের কাব্য, আল্লাহর কথা নয়, শয়তানের কথা, শয়তান মিশ্রিত কথা, বা জিবরাইল কিছু কথা নিজের মিশ্রিত করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে ইত্যাদি, এগুলো আমরা বিশ্বাস করি না। আল্লাহ তাআলা বলছেন, আমি এ কোরআন নাজিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমার। একটা লেটার পর্যন্ত এর পরিবর্তন হবে না। দালিকাল ইউরিদুনা আন ইউবাদদিলু কালাম আল্লাহ, তারা তো এগুলো বলে চাইছে যে আল্লাহর কালামকে, আল্লাহর কথাকে পরিবর্তন করে দিবে। এটা আল্লাহর কথা বিশ্বাস করতে হবে, আর আল্লাহর কথা যেটা হয় সেটা পরিবর্তন হবে না, সেটা ধ্বংস হবে না, সেটা মাখলুক নয়। আর যদি বলি যেমন এটা মাইক আছে, এটা মাখলুক, এর ধ্বংস আছে, ক্ষয় আছে, কোরআনও ধ্বংস হবে না, এটা ধ্বংস হবে না। আল্লাহর কালাম ধ্বংস হবে না। সূরা আল ফাতহ সূরা নম্বর 48 আয়াত নম্বর 28। কোরআনকে সম্পূর্ণ হিসাবে বিশ্বাস করতে হবে। সম্পূর্ণ হিসাবে বলতে কোরআনের কিছু বিধান মানলাম আর কিছু বিধান মানলাম না। আল্লাহ বলছেন সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 75 যে তোমরা কিছু অংশকে বিশ্বাস করো আর কিছু অংশকে বিশ্বাস করো না। তোমরা জেনে রাখো, যারা কোরআনের কিছু অংশকে বিশ্বাস করে আর কিছু অংশকে বিশ্বাস করে না, তাদের জন্য পৃথিবীতে শাস্তি রয়েছে, বেইজ্জতি রয়েছে,
এবং আখিরাতে কিয়ামতের দিনেও তাদেরকে সাংঘাতিক আযাবের সম্মুখীন করা হবে। কোরআনকে সম্পূর্ণ হিসাবে বিশ্বাস করতে হবে। এবং এই কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই নাযিল হয়েছিল। যদি আপনার ধারণা থাকে যে না কোরআন অন্য কাউরির উপরে নাযিল হয়েছিল, যেমন শিয়া গোষ্ঠীদের একটা গোষ্ঠীর আকীদা হলো যে এ কোরআন আলীর উপরে নাযিল হওয়ার কথা ছিল, জিবরাইল নাউজুবিল্লাহ ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিয়েছে। এরকম যদি কাউরি বিশ্বাস থাকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন না, এই কোরআন নাযিল করা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সূরা আহজাব 40, সূরা আল কাহাফ 110 নম্বর আয়াতে যদি আমরা দেখি, এইভাবে কোরআনকে মূল্যায়ন করতে হবে। কোরআনকে সঠিকভাবে পড়তে হবে। কোরআন পড়ার কথা, শেখার কথা অলিউল্লাহ সাহেব বলছিলেন যে কোরআন সঠিকভাবে পড়তে হবে, কোরআন সুন্দরভাবে পড়তে হবে। কোরআন পড়তে গিয়ে আমাদের দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যারা কোরআনে সুর করে পড়ে না তারা আমার মধ্যে নয়, আমার উম্মতের মধ্যে নয়, বা আমার শরীয়তের মধ্যে নয়। এই হাদিসের অপব্যাখ্যা করেন। এর ব্যাখ্যা, এর অর্থ হচ্ছে সুন্দর করে পড়া, মানে অন্য জায়গায় আল্লাহ বলছেন ওয়ারাত্তিল কুরআন তারতিলা, সূরা মুজাম্মিল আয়াত নম্বর 4, কোরআন তিলাওয়াত করো ধীরে ধীরে, স্পষ্ট সুন্দরভাবে, স্পষ্ট সুন্দরভাবে, ধীরে ধীরে। সূরা ফাতিহা সালাতে আপনি একটা না পড়ে দিলেন, একটা আয়াতের সাথে আরেকটা পড়ে দিলেন। হাদিসে এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা তেলাওয়াত করতেন, নামাজে পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, একটা একটা করে আয়াত পড়তেন, থেমে থেমে পড়তেন। আপনি তো থেমে থেমে পড়লেন না। একটা সূরা পড়ার পরে আরেক সূরা পড়বেন, মধ্যখানে বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি পড়লেন না, সূরা যেমন শেষ, আমরা আমিন বলা আমাদের শেষ, আপনি সূরা শুরু করে দিলেন। এর মানে আপনি বিসমিল্লাহ কিভাবে পড়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম আপনি